আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে র্যান্ডম একটা ভ্লগ দিচ্ছি। লাস্ট 2 মাসে ছোট ছোট কিছু ক্লিপ জমা ছিল, সো ভাবলাম সব কিছু মিলিয়ে একটা ভ্লগ করি। কেক খাবে? আচ্ছা, এটা অর্লিন চাচুর বার্থডে। এটা ছিল আমার দেবরের বার্থডে কেক। আনিবা এখন কেক দেখতে খুব এক্সাইটেড হয়ে যায় খাওয়ার জন্য। এখন ও কেক খেতে খুবই পছন্দ করে, যদিও আমরা তেমন দিই না। আমরা সন্ধ্যায় একটু হাঁটতে বের হয়েছিলাম আনিবাকে নিয়ে। তো ফুচকার দোকান দেখে ভাবলাম একটু ফুচকা খাই। আনিবা তার লাইফে ফার্স্ট টাইম আজকে হচ্ছে সামনাসামনি ফুচকা দেখবে। এর আগেও যতবার খেয়েছি আনিবা কখনোভাবে নোটিস করেনি, কারণ ও বেশিরভাগ সময় ঘুম থাকতো, কোলে থাকতো। এখানে আমরা 2 প্লেট ফুচকা নিয়েছিলাম। আমাদের বাসার সামনেই হচ্ছে ফুচকার একটা দোকান আছে। আমরা হাঁটতে বের হয়ে ভাবলাম এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও খাবে নাকি। ও খাওয়ার জন্য বসে গেছে লিটারালি। ও বাইরের খাওয়ার হইলেই হবে, ও সবকিছু খাওয়ার জন্য রেডি, বাট ওকে তো আর দেওয়া যায় না। ফুচকা খেয়ে এরপর আমি ফুটপাতে হাঁটছিলাম আনিবাকে নিয়ে। ও ডগি দেখলে খুব খুশি হয়, তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম মা ডগি কই। সে আমাকে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখাচ্ছে ডগি ওইদিকে। ডগিগুলো ঘুমাচ্ছে দেখে আমি আর কাছে নিয়ে আনিবাকে, কারণ আমার মেয়ে কুকুর দেখলে এমন বেশি এক্সাইটেড হয়ে যায়, এমন ডাকাডাকি শুরু করে, কুকুররা ঘুম থেকে উঠা যায়, বিরক্ত হয়ে যায় একরকম। ছোট দেবরের যেহেতু বার্থডে ছিল, তাই আমরা রাতে কাচ্চি খাওয়ার প্ল্যান করেছি, সাথে ফিরনি আর সালাদও দিয়েছিল। তো এগুলো আসার পর আমি কিচেনে রেখে দিয়েছিলাম, কারণ সামনের রুমে রাখলে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্যই কিচেনে রাখা। আনিবাকে দেখেন, ও যখন দেখছে বাইরে থেকে প্যাকেট করে খাওয়া আসছে, সে একদম খুবই এক্সাইটেড, সে বাইরের খাওয়া দাওয়া খাবে। বাসায় রান্না করে দেন কোনো জিনিসই সে খাবে না, এখন সে বক্স থেকে নিয়ে খাওয়ার জন্য খুবই খুশি, খুবই এক্সাইটেড। অল্প একটু করে দিয়েছিলাম। দেন খাওয়ার পর আমরা হচ্ছে সবাই মিলে কেক কাটছিলাম। আনিবা তার চাচুর কোলে উঠছে কেক কাটার জন্য। ও তো খুবই খুশি, কেক কাটবে। আসলে ছোট বাচ্চাদেরই মজা। আনিবাকে নিয়ে আমরা যখন জিনিসপত্র কিনতে যাই, আনিবার একটা জিনিস আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ও আশেপাশে এত জিনিস দেখে বাট কোনো কিছু ধরে টানাটানি করে না। সে জাস্ট বড় মানুষের মতো হাঁটবে, মুরব্বি ভাব নিয়ে সব কিছু দেখবে, কি আছে না আছে এইসবই করতে থাকে। দেন আমরা একদিন গিয়েছিলাম কেএফসিতে খেতে। আমাদের বাসার কাছে কেএফসির একটা ব্রাঞ্চ করেছে, বাট আমরা ওখানে কখনোই যাইনি। একদিন একটা কাজে বের হয়েছিলাম, সো হাজব্যান্ড বললো চলো আমরা ওখানে যাই, গিয়ে একটু খেয়ে আসি, আনিবাকেও কিছু খাওয়ানো যাবে। আনিবা কিছু না খেলেও ও মাঝে মাঝে বার্গারের যে উপরের বনটা আছে ওইটা খায়। বেশ বড় সড়ো জায়গা নিয়ে খোলামেলা করেছে। আনিবার খুব পছন্দ হয়েছিল জায়গাটা। দেন একদিন গিয়েছিলাম আনিবার রুটিন চেক আপের জন্য। হসপিটালের সামনে এরকম করে মাছ রাখা আছে, মাছের একটা হাউসের মতো আছে, ওখানে অনেক কালারফুল মাছ আছে। এই মাছগুলো না আগে ছোট ছোট ছিল, এখন বিশাল বিশাল হয়ে গেছে মাছগুলা। সো আমি হচ্ছে আনিবাকে মাছগুলো একটু দেখাচ্ছিলাম। আনিবা খুবই খুশি হয় মাছগুলো দেখলে। আনিবা সব দিকে দেখে দেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে ডক্টরের চেম্বারের দিকে যাচ্ছিল। এই হসপিটাল থেকে আনিবাকে নিয়ে গিয়েছিলাম, একদম ছোট্ট বেবি ছিল, এখন সে নিজেই হেঁটে হেঁটে যায় ডক্টরের কাছে সব কিছুর জন্য। এখানে একটা বেবিদের যে সেকশনটা আছে, এখানে খেলার খুব সুন্দর জায়গা আছে। আগে আনিবাকে টাওয়াল প্যাঁচায় নিয়ে আসতাম এখানে, এখন সে নিজে নিজে দৌড়াদৌড়ি করে, নিজে নিজে যায়, ঘুরে, খেলে। ও এখানে আসলে ভালোই এনজয় করে একা একা। আর আজকে অন্য বাচ্চা খুব কমই ছিল, আনিবা একাই ছিল, আর 1-2জন ছোট বেবি ছিল। তো আনিবা আবার চলে আসছে আমার কাছে, ছোট্ট ছোট্ট পা নিয়ে হাঁটে। এবং এখানেও যে জুতাটা পরে আছে, এই জুতাটা কিন্তু এখন ওর আর হয়ই না, কারণ এই ভিডিও ক্লিপগুলো 1-2 মাস আগের, তখন এই জুতাটা ছোট হয়ে আসছিল, এখন তার কোনোভাবেই হয় না। এখানে তার হাইট মাপছে, সে খুব অবাক হয়ে তাকিয়ে আছে কি করছে না করছে, আবার পাপার কোলে উঠে যাচ্ছে। এই জায়গাটা দেখলে আমার খুব মায়া লাগে। আনিবাকে আগে এখানে শোয়ায় রাখতাম ওর ওয়েট দেখার জন্য। আনিবা, মামা, এই যে তোমার কার্ড। আজকে আনিবার কার্ড বানাইছি আমরা, জি মাশাআল্লাহ। এই মা, আনিবার যেহেতু রেগুলার চেক আপ ছিল, ডক্টর দেখানোর পর আমরা ক্যান্টিনে একটু নাস্তা করতে আসলাম, কারণ আনিবার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 11টার দিকে। সো বাসা থেকে কিছু না খেয়েই আমরা চলে আসছি। এখন এখানে কি আছে দেখে একটু খেতে হবে। চিন্তা করো। আনিবার জন্য একটা পুডিং নিয়েছিলাম, বাট সে কোনোভাবেই পুডিংটা খেতে চাচ্ছে না, শুধু সামনে নিয়ে বসে আছে। সো আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার সময় আনিবাকে নিয়ে আবার মাছগুলো দেখাচ্ছিলাম। আনিবা মাছগুলো দেখলে খুবই খুশি হয়, কারণ কালারফুল মাছগুলো দেখতে সবারই ভালো লাগে। এই জিনিসটা দেখাই, এগুলা হচ্ছে আনিবার বাচ্চা কাচ্চা, তার পুতুল সবগুলা। সে মাঝে মাঝে কি করে, পুতুলগুলোকে সবগুলোকে লাইন দিয়ে বসাবে, বসিয়ে তারপর তাদের সাথে খেলবে। এখন যেটা করছে, সে কাজু বাদাম খাচ্ছে বয়াম
থেকে নিয়ে নিজে খাচ্ছে, আবার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। সে নিজেও খায়, বাচ্চাদেরকেও খাওয়ায়, এগুলা করে মাঝে মাঝে বসে বসে। বিকালে খুব সুন্দর একটা রংধনু উঠেছিল আকাশে, আমি একটু করে ক্লিপ নিয়ে নিলাম। এখন আমরা স্বপ্নতে আসছি, আনিবার কাজু বাদাম শেষ হয়ে গেছে সেটা নেওয়ার জন্য। ম্যাডাম মহা খুশি, কারণ সে বুঝে তার জন্য যখন কোনো কিছু আমরা কিনতে আসি। ইভেন স্বপ্নতে আসলে ও হচ্ছে যেই জায়গায় কাজু বাদাম থাকে দৌড়ায় সেখানে চলে যায়, কারণ সে জানে এখান থেকে তার জন্য আমরা বাদাম কিনি। হাতে একটা ছোট্ট তিমি মাছ নিয়ে আসছে। এখন মাঝে মাঝে সে বাসা থেকে বের হওয়ার সময় এরকম ছোট ছোট জিনিসপত্র হাতে করে নিয়ে বের হয়, তার খেলনা জিনিস, তার একটা জিনিস নেওয়া লাগে হাতে। এরপর আসলাম বাচ্চাদের জিনিসপত্র যেখানে থাকে ওই সেকশনে। আনিবার হচ্ছে পাউডার শেষ হয়ে গিয়েছিল, একটা পাউডার নিয়ে নিলাম। জিনিসপত্র কিনা শেষ করে ফুটপাতে একটু হাঁটছিলাম। আনিবার হচ্ছে ডগি খুব পছন্দ, বাট এই ডগিটা ওই দিন খুব টায়ার্ড ছিল। আনিবা অনেক ডাকাডাকি করার পরও সে কোনোভাবেই উঠছিল না। পাশে ফুচকা চটপটির দোকান দেখে তারপর আমরা আবার ফুচকা চটপটি খাচ্ছিলাম। এখানে চটপটিটা খুব মজা ছিল আসলে। দেন বাসায় হচ্ছে আমাদের 2বার গেস্ট আসছিল ঢাকা থেকে। মেজো মামি আসছিল, বাচ্চারা সবাই আসছিল, ছোট মামিরা আসছিল। তখনের কিছু ক্লিপ এগুলা। আম্মু অনেক রান্নাবান্না করেছিল। আমি সব কিছু অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম, কারণ আনিবা হচ্ছে বাসায় গেস্ট দেখলে খুব আনকমফোর্টেবল ফিল করে, একদম ক্র্যাঙ্কি হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আম্মু এখানে একটা সবজি রান্না করছিল, খুবই মজা ছিল। তো এগুলো হচ্ছে সব রান্না বান্না। আর আনিবাকে দেখেন, সে রুমে বসে আছে। বাসায় মেহমান আসছে, তুমি যাবে ওইদিকে? কেন যাবে না? বাসার গেস্টরা লাঞ্চ করতে বসছে, ওই মুহূর্তে আনিবা রুমে এসে বসে আছে, সে কোনোভাবেই যাবে না। সো আমি হচ্ছে আনিবাকে রুমেই লাঞ্চ করাচ্ছিলাম, আর এইদিকে গেস্টদের সাথে আমার হাজবেন্ড, আব্বু সবাই হচ্ছে বসে খাওয়া দাওয়া করছিল, গল্প করছিল। আনিবাকে নিয়ে আসলে এই একটাই মুসিবত বাসায় মেহমান আসলে। এর মধ্যে একদিন হচ্ছে আমি আনিবার কিছু ড্রেস ঢুকিয়ে রাখছিলাম, কারণ এগুলো হচ্ছে ওর সব ছোট হয়ে গেছে, সেজন্যই মেলি ঢুকিয়ে রাখা। এই ড্রেসটা হচ্ছে আনিবার লাইফের ফার্স্ট বার্থডে ড্রেস, বাট এই ড্রেসটা সে কোনোভাবেই পরে নাই। 5 মিনিটের জন্য পরানোর পর যেই কান্নাকাটি শুরু করছিল। এরপর এই যে প্রত্যেকটা জামা, এগুলো হচ্ছে আনিবার সব ছোট হয়ে গেছে, কোনোটাই আর সাইজে হয় না। আমার তোমার ক্যারিয়ার, এটাতে করে তোমাকে নিয়ে ঝুলায় ঝুলায় ঘুরতাম আমি। আনিবার যে বেবি ক্যারিয়ারটা, এটা হচ্ছে ঢুকিয়ে ফেলতে হবে, কারণ এটা এখন আর ইউজ করা যায় না। এখানে আনিবার ছোটবেলার কিছু কাপড় আছে। আনিবার ছোট ছোট কাপড়গুলো দেখে নিজেরই কেমন মায়া লাগছিল। আনিবা এত ছোট ছিল, মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। তারও আবার ছোটবেলা। সবগুলো হচ্ছে একটা বড় প্যাকেটে ভরে উপরে টেপ মেরে দিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে আমরা একদম ফলস রুফ উঠাই দিব, যেটা আমাদের ওয়াশরুমের উপরে একটা ফলস রুফ আছে ওখানে। আনিবার সব কিছুই ভরে ফেলতেছি। আনিবা নিজেও খুব এক্সাইটেড, কারণ ও তো কাজ দেখলেই হয়। আনিবা হচ্ছে কোনো কাজ ছাড়া এমনি বসে থাকতে চায় না। ও সামনে যতই কাজ করা হবে ও ততই খুশি হয়, ততই এক্সাইটেড হয়, এবং নিজেও সব কিছু করতে চায়। এই জিনিসটা আসলে মজা লাগে। ও সব কিছু এনজয় করে, সব কিছু দেখেন কি মন দিয়ে দেখছে। এটা হচ্ছে আনিবার একটা পোর্টেবল বেড। এই বেডটা আল্লাহর দুনিয়ায় একদিনও 1 ঘন্টা 1 মিনিটের জন্য ইউজ করা হয় নাই, একদম পুরো ইনট্যাক্ট রয়ে গেছে। তো সব কিছুই হচ্ছে পলিথিনে ভরে টেপ মেরে উপরে তুলে দিচ্ছি। এইখানে দেখেন আমাদের পান্ডা মার্টের ডেলিভারি আসছে, আর আমাদের মিনি পান্ডা সেগুলো হচ্ছে বের করে করে চেক করতেছে সব ঠিকঠাক মতো আসছে নাকি। আমাদের বাসায় পান্ডা মার্ট দিয়ে যেই পরিমাণ অর্ডার করা হয়, আমার আব্বু করে, আমার হাজব্যান্ড করে, আমি করি। আমার তো মনে হয় আমাদের এইখানে আমাদের এরিয়ায় সবচেয়ে বেশি অর্ডার আমরাই করি। আর অর্ডার আসা মানে তো আনিবার এক্সাইটমেন্টের শেষ নাই। এই পার্টটা একটা মজার পার্ট। এইখানে হচ্ছে আনিবা পিৎজা খাবে মনে করে ওকে পিৎজা দিয়েছিলাম। পরে যেটা দেখলাম সে পিৎজা খাচ্ছে না, সে পিৎজার সাথে যে সসটা দিয়েছে সেই সসটা খাওয়ার জন্য পিৎজাটা মেলে নিয়েছে। সসটা পিৎজাতে লাগায়, তারপর সসটা খায়, আবার পিৎজা সসে ডিপ করে। এইভাবেই সে করছিল। এটা হচ্ছে আমরা একদিন হসপিটালে গিয়েছিলাম আমার একটা চেক আপের জন্য। ম্যাডামের এই হচ্ছে কাহিনী, আর আমি ভয়েস ওভার দিতে গেলেই ম্যাডামের হচ্ছে রাগ উঠে যায়, আমি তার সাথে কথা বলতে পারবো না। আমরা মাঝে মাঝে সন্ধ্যা হচ্ছে একটু হাঁটতে বের হই আনিবাকে নিয়ে। এখানে ফুটপাতে হাঁটছিলাম, কোনো একটা কারণে এখানে সুন্দর করে সাজিয়েছিল, দেখতে সুন্দর লাগছিল। আসলে রাস্তায় হাঁটলে অনেক টাইপের অনেক কিছু দেখা যায়। ওই দিন দেখলাম একটা নতুন জুস বার ওপেন করেছে আমাদের এখানে। এটা আগে একটা হারমোনিয়ামের দোকান ছিল, ওরা একটা জুস বার করেছে। ওদের অনেক টাইপের জুস আছে এখানে। আমরা আজকে পাইনাপল জুসটা ট্রাই করবো ভেবেছি। ওরা একদম ফ্রেশ জুস আপনার সামনে কেটে বানিয়ে দেবে। আর আমার এত মজা লেগেছিল এই পাইনাপল জুসটা, কোনো ভেজাল নাই, একদম পিওর একটা জুস ছিল। আমরা বের হলে 1 দিন 2 দিন এভাবে খাই। চশমাও ভেঙে গিয়েছিল মাঝখানে, চশমাও ঠিক করতে দিয়েছিলাম। সো এই ছিল লাস্ট 2-3 মাসের ছোট ছোট ক্লিপ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।